কথায় কথায় যমুনা ঘেরাও এ যেন দাবি আদায়ের মহা উৎসব। এক পক্ষ সরে তো আরেক পক্ষ বসে পড়ে। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা যেন পরিণত হয়েছে দাবি আদায়ের আতুর ঘরে। ভঙ্গুর বাংলাদেশের হাল নিজের কাঁধে তুলে যেন মহা বিপদে পড়েছেন প্রফেসর ইউনূস। তাই তো পদত্যাগের কথা ভাবছেন তিনি। প্রধান উপদেষ্টার সরে যাওয়ার গোপন সিদ্ধান্ত অবশ্য বেশিক্ষণ গোপন থাকেনি। গতকাল বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনরত ইশরাক সমর্থকদের দ্রুত প্রধান উপদেষ্টার বাসভবন ছাড়তে অনুরোধ করার পর থেকে ধারণা করা হচ্ছিল কিছু একটা হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিভিন্ন মাধ্যমে পদত্যাগের গুঞ্জন শুনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল সন্ধ্যায় তার বাসভবন যমুনায় যান নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে এনসিপির নেতা জানান, প্রধান উপদেষ্টা বর্তমান রাজনৈতিক অস্থিরতায় তার দায়িত্ব পালন করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি আরও জানান, সরকার প্রধান হিসেবে তিনি যেহেতু দায়িত্ব পালন করতে পারছেন না, তাই তিনি পদত্যাগের কথা ভাবছেন। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রফেসর ইউনূস। বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায়, ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া এবং রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা করার বিষয়টি আলোচনায় আসে। আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের ওই আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো জানায়, এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, কারণ তিনি চলে যেতে চান। বর্তমান যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বৈঠক সূত্রে জানায়, বিভিন্ন পক্ষের অসহযোগিতা করার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা। এক পর্যায়ে তার ভাষণের একটি খসড়াও তৈরি করা হয়, তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরে আবারও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই আহ্বান জানান। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।